দুপুরে রান্না বসাবো। ছেলেদের ভীষণ খিদে লেগেছে, তারা প্রচুর দুষ্টামি করছে, খিদে তো লাগবেই। এই জন্যে চটপট করে একটা নাস্তাই তৈরি করে দিলাম, যেটা তৈরি করতে বেশ ঝামেলাও পোহাতে হবে না, আর বেশি কোনো উপকরণেরও দরকার নেই। ঘরে পাউরুটি ছিল, ডিম দিয়ে ভেজে দিয়েছি, আর এটা তারা খুব মজা করেই খায়, তাদের পেটও ভরে। অবশ্যই একটু গ্যাসের প্রবলেম হতেই পারে। তারপরে এদিকে দুপুরে রান্নার জন্য ভীষণ তাড়াহুড়া চলছে। স্যার আবার টাইম মতো বাসায় এসে খাবার না পেলে তার জন্য খুব মুশকিল হয়ে যাবে। তো এইদিকে আমি মাছ ভিজিয়ে নিয়েছি, সুন্দর করে মাছ রান্না করে নেব। তিনি আবার মাছের মোড়া খেতে একদম পছন্দ করেন না, কিন্তু আমার বেশ পছন্দ। তো এই জন্য মাছ এবং মাছের মাথা দুটো মিলিয়েই রান্না করে নিলাম সুন্দর করে মাখো মাখো করে। আর হচ্ছে সাথে একটু গরম মশলার ঘ্রাণ আছে, আর সাথে দিয়েছি ডাঁটা এবং আলু। বেশ মজা হয়েছিল মাছটা খেতে। তারপরে সাথে আরও অনেক কিছুই ছিল, তাড়াহুড়ার জন্য একদম ভিডিও করা হয়নি। বাচ্চাদের স্নান টান করানো, এদের খাওয়ানো, ঘুম পাড়ানো, সাথে সংসারের কাজ তো আছেই। সবসময় ভিডিও করতে পারি না, টুকটাক ভিডিও করি, মাঝে মধ্যে আলসেমি করি, আবার ভয়েস ওভারও করা হয় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট করলাম, রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম। আজকে চটপটি খাবো। ঘাটেলের চটপটি ফুচকাগুলো বেশ ভালোই ছিল। কুমিল্লাতে এসে একদিন খেয়েছিলাম, বেশ মজা ছিল। নাগা মরিচ মানে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছিলাম, তো যেই ঝাল আমার ভীষণ পছন্দ। কিন্তু আজকে এসেছি অন্য একটা দোকানে, একটা ভাইয়া বলেছিল যে এই দোকানের চটপটি নাকি খুব মজা, কিন্তু এসে দেখলাম যে না, টেস্ট যতটা বলেছিল ততটা ভালো নয়। প্রচণ্ড শুকনো মরিচের ঝাল দিয়ে দিয়েছে। কিন্তু দেখুন তারপরেও আমার গুড্ডু সোনাটা কীভাবে খেয়ে নিচ্ছে। তো আমি না করানোর পরে ওর বাবা খাওয়াচ্ছে, কারণ ওর ভীষণ ঠান্ডা লেগেছে। ওর বাবা বলল ঠান্ডা লাগলে ঝাল খাওয়ালে নাকি উপকার হয়। আর আমার ছেলেও না বলছে না, সে গপ গপ করে খাচ্ছে। এটা হচ্ছে চটপটির মধ্যে থেকে ডালটা বেছে বেছে। আর আমার খাওয়া হয়ে গেছে, তাই আমি এদেরকে ভিডিও করে নিচ্ছি।